প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজ বলবো হুন্ডি নিয়ে দুটি কথা। যারা প্রবাসী থাকে তাদের বারবার বলে আপনারা অ্যাকাউন্টে টাকা পাঠান, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, হুন্ডিতে পাঠান না। আমি মূলত অ্যাকাউন্টেই পাঠাই, তারপর অনেকে হুন্ডিতে পাঠাই। তাহলে কেন হুন্ডিতে পাঠাই? আমি কয়েকটা কারণ আমি জানাবো। নাম্বার ওয়ান, হুন্ডিতে পাঠায় অতি সহজেই। দেখা যাচ্ছে একজন কাজ করতেছে, পার্শ্বে একজন টাকা নিচ্ছে, বা সে বলছে আপনি পাঠায় দেবো টাকা ডাকবে কিনা, বাস বলা মাত্রই বাড়িতে টাকা চলে গেছে অতি সহজে। নাম্বার দুই হলো কোনো ডকুমেন্ট লাগে না, কোনো পাসপোর্ট লাগে না, কিচ্ছু লাগে না, টাকা চলে যায়। অনেক সময়ই টাকা নেওয়ার পর আমরা এখান থেকে টাকা দিই অতি সহজে। হয়তো দেখা গেলো আজকে টাকা আসতে আর 2 দিন দেরি হবে বেতন, আজকে টাকা পাঠিয়ে দিছে, 1 দিন 2 দিন পরে বেতন পারলাম, তারপরে টাকা দিলাম, এভাবেও নেই। আর এ কারণেই আরেকটা কারণ হলো রেট বেশি পাওয়া যায় হুন্ডিতে, রেট অতি সহজে, পাশাপাশি রেটও বেশি পাওয়া যায়, যার কারণে মানুষ হুন্ডির পিছে ঘুরে বেশি। ঝামেলামুক্ত, রেটও পাচ্ছে বেশি, তাড়াতাড়ি পাচ্ছে, ব্যাংকে যাওয়া লাগতেছে না, ঝামেলা করতে লাগতেছে না। এ মূলত 3টা কারণেই মানুষে হুন্ডিতে টাকা পাঠায়। ইচ্ছা করলে বাংলাদেশ সরকার যদি গুরুত্ব দেয় তাহলে হুন্ডি থেকে মানুষ পাঠাবে না টাকা, বলতে হবে না হুন্ডিতে পাঠায় না, এমনিতেই পাঠাবে না। যদি একটু সুযোগ সুবিধা প্রদান করে এবং তাদের একটু ভালো রেট দেয় তাহলে হুন্ডিতে মানুষ টাকা পাঠাবে না। তার সুযোগ সুবিধাটা কী? প্রবাসীদের দাবি দাবার মধ্যে কিছু সুযোগ সুবিধা রয়েছে, হয়তো এই সুবিধাগুলো প্রদান করলে হুন্ডিতে পাঠাবে না। আর এই দাবি দাবাটা কী কী সুযোগ সুবিধা, আমি এই ব্যাপার নিয়ে পরবর্তীতে ভিডিওতে জানাবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।